হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা ডিশ শু চেঞ্জ। ডিশ শু চেঞ্জ করতে গেলে কিভাবে করতে হয় এর সম্পূর্ণ বিবরণ। এটা 3 পিস্টন ডিশ শু আছে, 3টে পিস্টন, মানে এবিএস সিস্টেম আছে এটা। তাই এই ব্রেকের শুটা আপনারা বা ব্রেক প্যাড যেটাই বলা হোক, সেটা কিভাবে খুব সহজে এবং কম সময়ের মধ্যে কিভাবে চেঞ্জ করবেন সেই ব্যাপারে এই ভিডিওটা বানানো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও পেতে। তো প্রথমেই বলি, ডিশ শু খোলার জন্য অনেক সময় কি হয়, ডিশের প্লেট পুরো খেয়ে যায়, খোলাটা অসম্ভব হয়ে যায়। অনেক সময় ডিশের যে প্লেটটা আছে অতিরিক্ত খেয়ে গেলে ডিশ শু কিন্তু বার করা সম্ভব হয় না। তখন কি হয়, অনেক রকম পদ্ধতিতে বার করতে হয়, সেটা আপনারা জানেন। তো আমরা এবার ডিশ শুটা বার করে নিয়েছি, প্লেটটাও বেরিয়ে গেছে। প্লেটটা দেখালাম আপনাদের কিভাবে খেয়েছে। এবার দেখুন, এটা জাম আছে। জামের কারণ হলো গিরিশ শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে কিন্তু এটা জামের দিক অবশ্যই হবে। তো এরপরে আমরা যে ডিশের পিস্টনটা আছে, পিস্টনটা আমরা একটু মোবিলিং করে নেব। ভিডিওটা একটু ভুল হচ্ছে আমাদের, কারণ তোলাটা ঠিক ভালো হচ্ছে না বলে আমাদের প্রবলেম হচ্ছে, সেটা বুঝতেই পারছি। তা পিস্টনটা বক প্লাস দিয়ে চেপে আপনারা হাত দিয়ে চাপলে কিন্তু পিস্টনটা ঢুকে যাবে। দেখুন, অনেক সময় কি হয়, অনেকে হাতুড়ি মেরে ভিতরে ঢুকে না বলে, কিন্তু সেটার কোনো দরকার নেই। বক প্লাস দিয়ে আস্তে আস্তে চাপুন ও বকেট ঢুকে যাবে ভিতরে, মানে পিস্টনটা ঢুকে যাবে। এটা নিয়ে সেরকম হাতুড়ি মারার বা পুলার দরকার হয় না। তো আমি নিজেই বলছি যে ভিডিওটা আমার একটু ভুল হয়েছে, কারণ ভিডিওটা একটু কেটে কেটে আসছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার আমরা ডিশের যে রাবার কিট আছে তাতে হালকা গ্রিসিং করে এবার ডিশ শুট আমরা ফিট করব। ডিশ শুটটা ফিট করার জন্য আমাদের প্রথমে প্লেটটা বসিয়ে নিয়েছি। এবার সব দেখে নিয়েছি সব সঠিক আছে কিনা। পিস্টনটা যতক্ষণ না পুরো যাবে ডিশ শু কিন্তু ভালোভাবে বসবে না। তার জন্য আমাদের পুরো পিস্টনটাকে একদম সেম করে বসিয়ে নিতে হবে, যাতে উঁচু থাকলে কিন্তু তখন ডিশ প্লেটের মধ্যে ঢুকবে না। তার জন্য আমাদের পিস্টনটাকে ভালো করে বসিয়ে নিতে হবে। এবার ডিশটাকে যেরকম বসাতে হয় সেরকম বসিয়ে দেবেন দুটোই। এবার ডিশটাকে লকের জন্য সেটা লক হতে পারে, পিন হতে পারে, বা এটা 8 নম্বর বোল্ট আছে, 8 নম্বর বোল্ট সিস্টেম আছে। এটাই সবথেকে সুবিধে, কারণ অনেক সময় এলিঙ্কি দেওয়া থাকলে এলিঙ্কি স্লিপ হয়ে যায়, তাতে কিন্তু প্রচুর প্রবলেম আসে, খোলাটা অসম্ভব হয়ে যায়, যেটার ক্ষেত্রে বেশি হয় আরটিআর। এটা সিবি সাইন আছে BS4 3 পিস্টন, আর এবিএস সিস্টেম আছে। এটা কিন্তু খুব ভালোই মোটামুটি, কিন্তু এবিএস সিস্টেম যেগুলো হয় সেগুলো এর অ্যাকচুয়ালি যে সিস্টেমগুলো সেটা কিন্তু আমরা অতটা ভালো জানি না, সেটা আগে বলে নিচ্ছি। তা যা হোক, মাঝখানে যেটা থাকে সেটা পায়ে কাজ করে, আর দু সাইডে যেটা থাকে সেটা কিন্তু হাতে কাজ করে, এটা আমরা ভালোভাবে জানি। মানে পিস্টন 3টের মধ্যে মাঝখানেরটা যেটা থাকে সেটা পায়ের কাজ করে, পায়ের ব্রেকের সঙ্গে অ্যাডজাস্ট থাকে।
আর সাইডে যে দুটো থাকে সেটা কিন্তু হাতের ব্রেকের সঙ্গে সিস্টেম থাকে। এবার আমরা ডিশ প্যাডটাকে আমরা বসিয়ে নিয়েছি, এবার নাট বোল্টগুলো ফিটিং করব। তো আস্তে 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 করে ঢুকিয়ে দিলে ঢুকে যাবে। তারপরে আমাদের দুটো 12 নম্বর বোল্ট আছে, বোল্ট দুটোকে ফিটিং করতে হবে। বোল্ট দুটোকে ফিটিং করলে মোটামুটি ডিশের কাজ হয়ে যাবে। আর এতে হাওয়া ছাড়ার ব্যাপার আসবে না, হাওয়া ছাড়তে হবে না, কারণ যেহেতু আমাদের পিস্টনগুলো চেপে ঢুকানো হয়েছে, তাতে কিন্তু যতটা হাওয়া বা যাই ছিল সব কিন্তু উপরের দিক চলে গেছে, যার কারণে হাওয়া ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আপনি ব্রেক মারলেই ব্রেক কিন্তু ধরে নেবে। দেখুন, এবার যেহেতু এটা একটু জাম হবে, কারণ ডিশ পুরো খেয়ে গেছে, লোহায় ঘষা খেয়ে যাচ্ছে বলে প্রবলেম